আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি নিয়ে চলে এসেছি নতুন একটি রেসিপি। আজকে আমি সাজনা দিয়ে কুমড়ো বড়ি দিয়ে রান্না করব, আর এটা খেতে অনেক বেশি মজা হয়। আর সাজনাটা আমি আমার পছন্দ অনুযায়ী কেটে নিয়েছি। আর কুমড়ো বড়িগুলো হালকা একটু তেলে দিয়ে আমি বাদামি কালার করে ভেজে নিব। আর অনেকেই হচ্ছে সাজনা খেতে পছন্দ করে না, তবে যারা খেতে পছন্দ করে তারা আসলে ডাল দিয়ে রান্না করে কিংবা কুমড়ো বড়ি দিয়ে রান্না করে, আবার কেউ মাছ দিয়ে রান্না করে। তবে আজকে আমি কুমড়ো বড়ি দিয়ে রান্না করছি। এই যে যখন এরকম লাল লাল হয়ে যাবে, এই পর্যায়ে এসে আমি কুমড়ো বড়িগুলো নামিয়ে নিব। আর আমি আবার গরম তেল বসিয়ে ওটার মধ্যে আর কি সাজনাগুলো দিয়ে নিচ্ছি। আর সাজনাগুলো আমি আমার মতো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তারপরে যে গরম তেলে দিয়ে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে সাজনাটা আমি ভেজে নিব। অনেকে আছে যে কষিয়ে রান্না করে, আমি প্রথমে আর কি ভেজে নিব, তারপর আর কি কষাবো। তো এই যে ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছিলাম যাতে করে হলুদ মরিচটা সম্পূর্ণ সাজতে লেগে যায়। এই যে যখন ভাজতে ভাজতে এই পর্যায়ে চলে আসবে, তখন আমি একটা পাত্রে এটা নামিয়ে নিব আর কি। আর এই যে নামিয়ে নেওয়ার পরে এরকম দেখা যাচ্ছিল। তারপরে ওই তেলের সাথে আর কিছু তেল আমি অ্যাড করে পেঁয়াজ কুচি দিয়েছিলাম। তারপরে পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে এসেছে, তখন তার মধ্যে আর কি আমি রসুন বাটা অ্যাড করেছি। আর রসুনটা ওটার সাথে একটু ভাজা ভাজা করে নিচ্ছিলাম যাতে করে রসুনের কাঁচা গন্ধটা না থাকে। আর তার মধ্যে হচ্ছে আমি কাঁচা মরিচ দিয়েছিলাম একটা ফ্লেভারের জন্য। কাঁচা মরিচটা আমি আবার নতুন কোটটার সাথে ভালো করে ভেজে নিচ্ছিলাম যাতে করে মশলার কাঁচা গন্ধটা না থাকে। আর ভালো করে ভেজে নিলে তাহলে আর গন্ধটা থাকে না। তার মধ্যে আমি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়েছি। আর আমি এখানে কিন্তু কাঁচা মরিচ প্লাস শুকনো মরিচের গুঁড়া ২ রকমের ব্যবহার করছি, আর একটু ঝাল দিয়েছি। শুকনো মরিচ দেওয়ার কারণে কালারটা সুন্দর আসে, প্লাস আমি একটু ঝাল যেহেতু বেশি খাই সেজন্য আমি শুকনো মরিচ অ্যাড করেছি। আর শেষ পর্যায়ে আমি এটার মধ্যে অ্যাড করেছি জিরা বাটা। তারপরে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে আমি অল্প একটু পানি দিয়ে নিয়েছিলাম। তারপর পানি দিয়ে ভালো করে মশলাটা আবার আমি কষিয়ে নিচ্ছি। আর এই যে কালারটা খুবই সুন্দর এসেছিল মাশাআল্লাহ। তো আমার কাছে মনে হচ্ছে মরিচ একটু কম লাগবে মুখে আর কি। আরেকটু মরিচের গুঁড়া দিলে ভালো হবে, তাই জন্য মরিচের গুঁড়া আমি আরেকটু অ্যাড করেছি। আমি সহ আমাদের বাসার সবাই আর কি কম বেশি ঝাল বেশি পছন্দ করে। যখন এরকম মশলাটা কষানো হয়ে যাবে, তেল উপরে উঠে আসবে, তখন আমি এটার মধ্যে আর কি ভেজে রাখা সাজনাগুলো অ্যাড করব। তারপরে আবার মশলাটার সাথে ভালো করে আমি এটা ভালো করে সময় নিয়ে কষিয়ে নিতে হবে যাতে করে কোনো জায়গায় বাদ না থাকে। আর যে কষানো হয়ে যাওয়ার কিছুক্ষণ পরে আর কি আমি এটার মধ্যে পানি অ্যাড করব। আপনারা চাইলে গরম পানি অ্যাড করতে পারেন, তবে আমি নরমাল পানিটা আর কি অ্যাড করলাম। তারপরে যে একটু নাড়াচাড়া করে নেবো যাতে করে পানির সাথে আর কি সব জায়গায় মিক্স হয়ে যায়। আর যেহেতু আমি ভালো করে কষিয়ে নিয়েছি, এবার আমি কিন্তু ঝোলের পানি অ্যাড করে দিয়েছি। আর এই যে যখন এই পর্যায়ে চলে আসবে, তখন আমি ২ মিনিটের জন্য আর কি ঢাকনাটা দিয়ে নিব। আমি দেখিয়ে দিচ্ছিলাম যে আমি ২ মিনিটের জন্য ঢাকনা দিয়ে নিয়েছি। ২ মিনিট পর ঠিক এরকম হবে, বলক চলে আসবে। যখন এরকম বলক চলে আসবে, সে পর্যায়ে আর কি আমি ভেজে রাখা কুমড়ো বড়িগুলো অ্যাড করব। আর যে কুমড়ো বড়িগুলো কিন্তু হতে একটু সময় লাগবে, তবে বেশি সময় লাগবে না। অন্ততপক্ষে সিদ্ধ হওয়ার সময়টুকু তো দিতে হবে। সেজন্য আমি এই যে খুব সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিলাম সবকিছুর সাথে। তারপরে যে আমি আবার কিছুক্ষণের জন্য আবার আমি ২ মিনিটের জন্য আর কি এটা ঢাকনাটা দিয়ে নিব। এই যে ২ মিনিটের জন্য দিয়ে নিয়েছিলাম। তারপরে ২ মিনিট হয়ে গিয়েছে। ২ মিনিট পরে দেখি পানিটা কিছুটা শুকিয়ে এসেছে। আর প্রথমেই আমি সাজনার সাথে পানি বেশি দেওয়ার কারণ হচ্ছে কুমড়ো বড়িগুলো কিন্তু ভালোই পানি টানে। আর এই যে বড়িগুলো তখন ছোট ছোট ছিল, যে পানি টেনে একটু বড় হচ্ছে, পানিটা আর কি কুমড়ো বড়িটা চুষে নিবে। আর এই যে লাস্টলি আমার রান্না হয়ে গিয়েছে। সো ভিডিওটা আর বেশি লং করবো না। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।